মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোড তথা 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত এক পুজো কমিটির মিটিংকে ঘিরে উত্তেজনা, যা পৌঁছালো একজনের মৃত্যুতে। অন্তত এমনটাই অভিযোগ ওঠে। মৃত ব্যক্তির নাম পার্থ চৌধুরী। ব্যারাকপুরের ওডিসি ক্লাবের ঘটনা। অভিযোগকারীদের অভিযোগ, আজকে আমাদের পাড়ার ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গা উৎসবের যে পাড়া আমাদের, সেখানে আজকে পুজো কমিটির মিটিং ছিল। সেইখানে আমাদের ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি উনি এসেছিলেন। আসার পর তার ছেলে যে আছে, তার ছেলের সমস্ত সেনাবাহিনী এবং তার সেনাবাহিনীর লোকজন তারা এসেছিলেন। সবাই এসে মানে অসন্তোষের সৃষ্টি করার পর আমাদের হট করে হুমকি দিতে স্টার্ট করে। আমরা যখন বলেছি যে ওনাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানি না, তখন আমার ওপর প্রথম হামলা চালু হয়। তখন শেষে প্রায় গায়ে হাতাহাতি এরকম শুরু হয়। তখন হট করে আমাদের খবর আসে যে আমাদের কাকা, পার্থ কাকা, উনি ওনার ওপর কিছু হয়েছে। অনেকে বলছে কেউ মেরেছে, অনেকে বলেছে কেউ হিউমিলেট করেছে, কিছু একটা করেছে। এবার যেই আমরা বেরোতে চাইছি, ওরা আমাদের ক্লাব পুরো ঘিরে ধরেছে যাতে আমরা না বেরোতে চাইছি। বলছে হ্যাঁ কাউন্সিলর তো আছে, বাপ্পা ঘোষ বোধহয় ওনার নাম, বাপ্পা দত্ত। এবার আমরা যেই বেরোতে চাইছি, ওরা থ্রেট দিচ্ছে যে বেরোতে যাওয়া যাবে না, আমরা দরজা আটকে দিচ্ছি। দরজা ফরজা আটকে দিয়েছে। হট করে খবর এসছে, মানে আমার যে ছোট বোন পার্থ কাকার মেয়ে মিঠি, ও বলেছে যে মা, পার্থ বাবাকে কেউ মারছে বাবাকে। দিয়ে আমরা সবাই বেরোতে চাইছি যে কে মারছে, কি হলো। দিয়ে কাকিমাকে আটকে দিয়েছে পুরো ঘিরে ধরে। বলেছে আগে কমিটি গঠন কর, বরের কাছে পরে যাবি। ইভেন আমি যখন বেরোতে চাইছি, আমাকে রেখা মণ্ডল বোধহয় ওনার নাম, জোরে বুকের ওপর ধাক্কা মেরে সরিয়ে দেয়। তার সঙ্গে তার ছেলেরাও তো আছে। হ্যাঁ, ওরা সিপিএম করে। মৌসুমী মুখার্জি যে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে হচ্ছে সিপিএম। তার সমস্ত বান্ধবীরা সেনাবাহিনীর মধ্যে সিপিএমই পড়ে। তো উনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু উনি আমাদের ওপর হামলা করেছেন সিপিএম এর লোকজনদের নিয়ে। যখন বাড়ি শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না। তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজব্যান্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি, তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা কারা মারধর করছে, বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। হ্যাঁ, এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি, তাদেরই ছেলেরা এরা, আমাদেরই পাড়ার ছেলেরা এরা। যদিও ঘটনাক্রমে দেখা যায় উক্ত ব্যক্তি একটি টোটো থেকে নেমে সামনেই থাকা ড্রেনের মধ্যে টলতে পড়ে যান, আর সেখানেই আঘাত লাগে ঘটনায় মৃত ব্যক্তির। অন্তত সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাই বলছে। আর এমনটাই জানান ঘটনায় অভিযোগ যার বিরুদ্ধে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি। এটা অ্যাকচুয়ালি ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এবারে ভেতরে কমিটি মিটিং চলতে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। পরে শুনছি ওই পার্থ, মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের 2টো বাড়ি পরে ওর বাড়িটা। ও টোটো করে ঢোকে, টোটো না রিক্সা ছিল জানি না, ওই রিক্সাতেই ও অসুস্থ, মানে রিক্সা যখন নামতে যায় তখনই ও অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই ওইখানে মজুদ, ওর ভাই তুলেছে, পাড়ার আরো 2জন তুলেছে। তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে। ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটাকাটি হয়, মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল, কিন্তু না, সম্পূর্ণ মিথ্যা কথা। মারামারি কিছু হয়নি, মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই। যে ছেলেটা মারা গেছে, খুবই মর্মান্তিক ঘটনা এটা। ও মারা গেছে, ওটা আমাদের সব থেকে দুঃখজনক। কিন্তু বাইরে যাওয়া হয়েছে, বাইরে ও টোটো করে এসে, অনেকেই দেখেছে যে টোটো করে ঢুকলো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে কি জানি না। বাইরে আমি বেরিয়ে এসে শুনলাম যে ওর নাকি মারা গেছে। অভিযোগ করেছে যে পুজো কমিটি হিসাব মিলছিল না, গতবার থেকে একটা ঝামেলা ছিল। এবার সেটা কমিটিটা না, দখল কিছু না। এরা একটা কমিটি ফেলেছে, ওরাও একটা কমিটি ফেলেছে। ওই কমিটি ম্যাচ হচ্ছিল না বলে একটু কথা কাটাকাটি হয়েছে। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work,
physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অপরদিকে এই বিষয়ে ব্যারাকপুরের পৌর প্রধান উত্তম দাসকে সাংবাদিকরা ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এবারে যেটা ঘটনা শুনলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক, তার বিচার আইনের মতো চলবে। ঘটনাক্রমে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান ঘটনা সম্পর্কে অবহিত না থাকলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন্য কথাই বলছে। ঘটনায় মৃত ব্যক্তিকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে শেষ পাওয়া খবর, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ঘটনার তদন্ত চালাচ্ছে বলেই জানা গেছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।